হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু টিজার এবং ট্রেলার রিভিউ করবো। তো দেখুন, আজকে চিয়ান বিক্রমের জন্মদিন, তো সেই উপলক্ষে থাঙ্গালানের টিম তারা একটা ভিডিও রিলিজ করেছে, যেটা ট্রিবিউট টু চিয়ান বিক্রম বলে তারা রিলিজ করেছে, যেখানে আমরা থাঙ্গালানের মেকিং ইত্যাদির কিছু শর্টস দেখতে পাচ্ছি এবং তার সাথে কিছু সিনও দেখতে পাচ্ছি। তো এই ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন, জাস্ট গিয়ে দেখুন। স্টুডিও গ্রিনের পেজে পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, বা ফেসবুকেও তারা দিচ্ছে। আমি আমার ফেসবুক পেজ অরিত্রস জ্ঞানে শেয়ার করেছিলাম। ভাই, চিয়ান বিক্রম লোকটা ডেডিকেশন দেখুন, এক তো মেকআপ ইত্যাদি হেভি লাগছে। এর যে আগের টিজারটাও এসেছিল সেটাও ব্যাপক ছিল। এই মেকিং এর ভিডিওটা দেখলে আপনি বুঝবেন যে এই রোলটার পিছনে কতটা সে খেটেছে, এই লুকটা নেওয়ার জন্য, এই প্রতিটা সিন করার জন্য কতটা লেভেলে গিয়ে খেটেছে। মানে দেখলে জাস্ট মানে অবাক হয়ে যাবেন, এবং ছবিটা দেখার ইন্টারেস্ট আরো মাল্টিফোল্ড বেড়ে গেছে এই মেকিং ভিডিওটা দেখার পরে। সিরিয়াসলি বলছি, মাঝে মাঝে সিনেমার মধ্যে কি শর্ট থাকবে সেই শর্টটাকে অ্যাজ ইট ইজ দেখানো হচ্ছে, এবং তারপরে তার বিটিএসটাও দেখানো হচ্ছে প্যারালালি, দুটোকে কেটে। খুব ভালো লাগে জিনিসটা। চিয়ান বিক্রমের ডেডিকেশন। আজকে তার জন্মদিন, আশা করছি সে সামনের দিনে আমাদেরকে ভালো ভালো ছবি উপহার দিই। সে থাঙ্গালান ছবিটা কিন্তু একদম সুপারহিট হবেই আমার মনে হচ্ছে। ছবিটার রিলিজ ডেট দেখা যাক কবে হয়। আচ্ছা, এটা ছিল থাঙ্গালান নিয়ে। পরবর্তী চিয়ান 62 যেটা, সেটা থেকেও একটা টিজার রিলিজ করা হয়েছে, ভিরা দিরা সুরান পার্ট 2। আচ্ছা, এই ছবিটার একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই ছবিটার কিন্তু আগে পার্ট 2টা রিলিজ করবে, তারপরে পার্ট 1টা রিলিজ করবে। এটা কিন্তু একটা নতুন গিমিক খেলেছে মেকার্সরা। এবার যদি টিজারটা নিয়ে কথা বলি, টিজারটা একটু বড় করা হয়েছে। এটা বেসিক্যালি একটা সিনেমারই একটা সিনকে পুরো দেখানো হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা মুদিখানার দোকানে চিয়ান বিক্রম কাজ করছে, জিনিসপত্র দিচ্ছে, একটা বাচ্চাদেরকে দিচ্ছে, এবং কিছু লোকেরা তাকে মারতে এসছে। সে হয়তো কিছু আগে একটা ঘটনা ঘটিয়েছে, যে লোকটা তার নিজের গ্যাং নিয়ে মারতে এসছে তাকে হয়তো এই আগে ভয় দেখিয়েছে। এবার একটা লোককে সে পাঠিয়েছে কনফার্ম করার জন্য যে আদৌ চিয়ান বিক্রমই রয়েছে কিনা দোকানের মধ্যে। এবার সে গিয়ে হেডফোনে কথা মানে বলতে বলতে কিছু সবজি টবজি নিচ্ছে। এবার একটা টাইমের পরে চিয়ান বিক্রম ফেসটা অনেকক্ষণ রিভিল হয় না, এবং ফাইনালি যখন রিভিল হয় তারপরে ও আর কি ওকে বলে যে আমি ওই লোকটা। এবার বাকিরা যায়, তখন দেখে চিয়ান বিক্রম একটা বন্দুক বার করে নিয়েছে এবং তারপরে গুলি চালায়। এবং তার মধ্যে একটু কমেডিও দিয়েছে, যে ওই সিনটা শেষ হওয়ার পরে আরেকজন খদ্দের দোকানে এসেছিল, তাকে বলে যে তোমার এত টাকা হয়েছে, 60 টাকা হয়েছে, এরকমভাবে বলে যে আচ্ছা তুমি এই সাবান চেয়েছিলে না। এটার মধ্যে কমেডিও দিয়েছে, বিল্ড আপও দিয়েছে। কিন্তু আমি দেখলাম যে ট্রিটমেন্টটা ওরকম মাসি ট্রিটমেন্ট করেনি। মানে ট্রিটমেন্টের মধ্যে একটা দেখুন স্টাইলাইজ ব্যাপার আছে, ও হিরো বিল্ড আপের ব্যাপার আছে, ফেস রিভিল পরে হচ্ছে, সেগুলো সবই রেখেছে। অ্যাকশন রয়েছে, ডায়লগবাজি রয়েছে, কমেডি রয়েছে, সেগুলো সব রয়েছে। বাট স্টিল ট্রিটমেন্টটা মানে একটা জয় ভীম টাইপের। মানে ট্রিটমেন্টটা কিন্তু রিয়েলিস্টিক এবং প্রচন্ড গ্রাউন্ডেড, রুটেড একটা গল্প হবে, একটা কোনো রুরাল বেল্টের গল্প হবে। সেটিংটা দেখে সেটাই মনে হচ্ছে। এবং টিজারটা যেরকম মানে ভিজুয়াল প্যালেটটা যেটা করেছে, সেটা কিন্তু অন্য 4টে তামিল কমার্শিয়াল ছবির থেকে কিন্তু অনেকটা আলাদা। অনেকটা ভেট্রিমানন যে জোনের মধ্যে অপারেট করে, বা যে জয় ভীমের কথা বললাম, টিজে গ্যানবেল যে জোনের মধ্যে অপারেট করে, অনেকটা সেই ধরনের মনে হচ্ছে। তো দেখা যাক, চিয়ান বিক্রম তো ভালো কাজই করবে আশা করবো। টিজারটা কিন্তু বেশ ভালো হয়েছে, যেভাবে বিল্ড আপ দিয়েছে, যেভাবে করেছে, ভালো লাগে বেশ দেখতে। আমি তো কোয়াইট ইন্টারেস্টেড, এবং স্পেশালি এই যে গিমিকটা, যে সেকেন্ড পার্টটা আগে আসবে, ফার্স্ট পার্টটা পরে আসবে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর এছাড়া এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে অ্যাডভোকেট অচিন্ত আইছে ট্রেলার কালকে ড্রপ করে গেছে। এটা হইচইয়ের আপকামিং সিরিজ এপ্রিল মাসে রিলিজ করতে চলেছে। তো এখানে আমরা ঋত্বিক চক্রবর্তী এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের ফেস অফ দেখতে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ঋত্বিক চক্রবর্তী একটা ইম্পসিবল কেস পাচ্ছে, যেটা মানে সুরঙ্গনাকে বলা হচ্ছে সে নিজের বরকে খুন করেছে। অ্যাকচুয়ালি সুরঙ্গনা গিল্টি নয়, কিন্তু 15 জন আই উইটনেস রয়েছে। এবার সে কিভাবে ঋত্বিক চক্রবর্তী এই কেসটা জেতে, এবং যেদিকে শাশ্বত চট্টোপাধ্যায় কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এবার এই কোর্টরুম ড্রামাটা কতটা ইন্টারেস্টিং হয় সেটা দেখার মতো বিষয় হবে। ট্রেলার লেভেল থেকে যতটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ভালো ইন্টারেস্টিং লাগছে। কিছু কিছু ডায়লগস কিন্তু ভালো লেগেছে, যেমন শাশ্বত চট্টোপাধ্যায়ের গলায় একটা ডায়লগ আছে আই অ্যাম ল বলে, সেটা কিন্তু বেশ ভালো লাগে। তো সেই ডায়লগটা আমার বেশ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি সিলভার স্ট্যালোনের একটা ছবি ছিল জাজ ড্রিড বলে, সেখানে কিন্তু এই ডায়লগটা ছিল, হ্যাঁ, আই অ্যাম ল বলে। যাই হোক, তো আমি জানি না ওটাকে ট্রিবিউট দিয়ে করা হয়েছে কিনা, বাট এরকমই হতে পারে। এবং এখানে হালকা ফুলকা কমেডি, টিজারটা মোস্টলি কমেডি ওরিয়েন্টেড করা হয়েছিল, ট্রেলারটাকে অনেক বেশি সিরিয়াস করা হয়েছে, এবং প্রত্যেকের পারফরমেন্সই ভালো লাগছে, ভালো অ্যাক্টার্সদেরকে রাখা হয়েছে। এবং এখানে ঋত্বিক চক্রবর্তী যে প্রোটাগনিস্ট, তার জন্য হয়তো সে কোনো একটা আগে কেস এমন হেরে গেছিল, যেটার জন্য একটা মহিলা মারা গেছিল, তাকে একটা ট্রমাও দিয়েছে, যে কারণের জন্য এই কেসটা সে পার্সোনালি লড়ছে আর কি। তো সেরকম একটা অ্যাঙ্গেল রাখা হবে। তো জলি এলএলবির সাথে কিছুটা স্ট্রাকচারাল সিমিলারিটি আছে, বাট বাকি কেস ইত্যাদি একটু ডিফারেন্ট করা হয়েছে। দেখা যাক, সিরিজটা থেকে আমার আশা রয়েছে, কারণ ভালো অ্যাক্টার্সরা রয়েছে, এবং কোর্টরুম ড্রামা কিন্তু মোস্টলি অ্যাক্টার বেসড, যেহেতু ডায়লগের ওপর প্রচন্ড ডিপেন্ড করে, কোথাও গিয়ে তারা ভালোভাবে পুল অফও করে দিতে পারে। তো দেখা যাক কিরকম হয়। আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।